মানে আমাদের লোকালিটিতে মেয়েদের যে পড়াশোনা করার সুযোগ ওটা এতটা দেওয়া হয় না, কিন্তু আমার মা বাবা সবার বিরুদ্ধে গিয়েও আমাকে সাপোর্ট করেছে, আর এই কারণে আমার এই সাফল্যটা অর্জন করতে পেরেছি। সে এখন ঢাকা ইউনিভার্সিটিতে এত ভালো করবে এটা কখনো আসলে ওইভাবে স্বপ্ন দেখিনি। আগে যে মানে সম্মানটা ছিল না, এখন অনেক অনেক সম্মান হচ্ছে আমার। আর্থিক টানাপোড়েনে আত্মীয় স্বজনরা বলেছিলেন ভালো সম্বন্ধ পেলে বিয়ে দিয়ে দিতে। শিক্ষক বলেছিলেন ইউ আর নট ফিট ফর ঢাবি। সে অথৈধর চট্টগ্রামের অনেকটাই পিছিয়ে থাকা অঞ্চল দক্ষিণ কাট্টলী থেকে প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথম হয়ে প্রশংসায় ভাসছেন সব মহলে। বাবার স্বপ্নকে বাস্তবতায় রূপ দিয়েছেন তিনি। জানেন পরিবারের বড় মেয়ে, তাই আছে বাড়তি দায়িত্বটা অনেক বেশি, কারণ যেহেতু আমি পরিবারের বড়, আমার পরে আমার আরও 3 জন ভাই বোন আছে, তো আমার সাথে সাথে আমাকে নিজের সাথে ওদেরকেও উঠাই আনতে হবে, তো দায়িত্বটা আসলে অনেক বেশি। ওনারা যে সাপোর্টটা দেখিয়েছে ওটা যদি মানে আমার এই স্বপ্নটা ছিল মেইনলি বাবার ছোটোবেলা থেকে, এরপর আমি এসএসসির পর থেকে এটা নিয়ে একটু ঘাটাঘাটি শুরু করলাম, তো ওনার জন্যই মানে উনি আমার লাইফের ইন্সপিরেশন। ভর্তি পরীক্ষার প্রস্তুতির প্রথম দিকে একজন শিক্ষক বলেছিলেন তিনি ডাবির জন্য ফিট নন। সেই কথাকে চ্যালেঞ্জ হিসেবে নিয়ে হয়েছেন প্রথম। যখন এটা হচ্ছে অ্যাডমিশনের প্রথম দিকে একদম, তো আমি কয়েকটা সিলি মিস্টেকের কারণে স্যারের কাছে সলভ করতে নিয়ে গেছিলাম প্রশ্নটা, অ্যান্ড মানে ওইটা যে কোনো কেউ পারতো, কিন্তু আমি জানি না কেন আমার কাছে মিস্টেক হয়ে গিয়েছিল, তো স্যার ওই লাইনটা বলেছিল, অ্যান্ড ওই লাইনটার কারণে অনেকটা মানে আমাকে হেল্প করছে অ্যাডমিশনটা আরও ভালোভাবে প্রস্তুতি নিতে। উনি আমাকে বলছে, দেন আমার মানে ওনাকে একটা ভুল প্রমাণ করার একটা সুযোগ আসছে। অসুস্থ মা সহ পরিবারের 4 সন্তান মিলিয়ে 7 জনের ভরণ পোষণের দায়িত্ব বাবা বিপুল ধরের। চাকরি করেন অল্প বেতনের প্রাইভেটে। আত্মীয় স্বজনরা বলেছিলেন বিয়ে দিয়ে দিতে মেয়ের। আমাদের পরিবারে আমার মা সহ টোটাল 7 জন। হ্যাঁ, তো এই যে এই বাজারে 7 জনকে নিয়ে মেয়েকে ঢাকা ইউনিভার্সিটিতে পড়ানো, আরও 2 মেয়ে লেখাপড়া করে, একটা ছোট্ট ছেলে আছে, আমার মারও ওষুধ পাচ আছে। আমাদের বণিকদের মধ্যে হাইয়েস্ট মেট্রিক পাস করাটাই হাইয়েস্ট। হ্যাঁ, তারপর যেহেতু আমার পরপর 3টা মেয়ে, তো আমাদের আত্মীয় স্বজনরা বলছিল যে আস্তে ধীরে ভালো ছেলে টেলে পাইলে একটা ছেলেকে আস্তে আস্তে দিয়ে ফেলে। যেহেতু সে ভালো করছে, তার মেট্রিক ইন্টারও ভালো রেজাল্ট আছে, সে মেট্রিকে জিপিএ পাইছিল, ইন্টারে পাইছিল গোল্ডেন এ প্লাস কমার্স কলেজ থেকে। যেহেতু ঢাকায় তো সেটা ফার্স্ট হয়েছে, তাহলে তার 3টা রেকর্ড তো ভালো, তা আশা করি সে ভবিষ্যতেও ভালো হবে। অথয়ের এমন সাফল্যের পেছনে পরিশ্রমের গল্প নিউজ নাওকে বলেছেন তার মা। 10ম শ্রেণীর পরীক্ষা দিয়েই পরিবারের চাপে বিয়ের পিড়িতে বসতে হয়, তাই নিজের মেয়ের পড়ালেখা কোনোভাবেই বন্ধ হতে দিবেন না তিনি। এসএসসি পরীক্ষার মধ্যে দিয়ে আমার বিয়ে হয়ে গেছে, 15 বছরে আমার বিয়ে হয়ে গেছে। মেয়ে মা আমি তো চিন্তা বলতেছে যে আমার মেয়ে না, আমি পড়তে পারি না, কিন্তু আমার মেয়ে থেকে পড়তে হবে, ও যেন আরও বেশি ভালো করতে পারে। যেন মা এসে সবাই বলতেছে ধন্যবাদ বলতেছে, একটা রত্নগর্ভ এটা বলতেছে মা হিসেবে। সবার সকাল থেকে আশীর্বাদ চাচ্ছি যেন আমাদের কষ্ট যেটা আছে সে কষ্ট যেন মোচন হয়ে যায়। অথৈধর ঢাবির ব্যবসায় প্রশাসন বিভাগে প্রথম হয়েছেন, এরপর থেকেই সংবর্ধনায় ভাসছেন। এমন সাফল্যের গল্পে অনুপ্রেরণা খুঁজে পাবেন অনেকেই, তাই পুরো দেশে ছড়িয়ে পড়ুক এই সাফল্যের গল্প। রবিন দাশগুপ্ত, নিউজ নাও 24, চট্টগ্রাম।